এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মনি হন। ও খুব ভালো মনের মানুষ উনি। আচ্ছা, দীপা কেমন আছে এখন? উনি উনি ভালোই আছেন। এই যে আপনার পেশেন্ট, ওনাদের বড় ছেলের অসীমবাবুর সঙ্গে পিসিমণির বিয়ে সামনে। অসীম বলতে সেই অসীম যার সঙ্গে ওর একবার বিয়ে ঠিক হয়েছিল, তারপরে আবার ভেঙে গেছিল। মানে দীপা আবার ওকে বিয়ে করতে চলেছে? এরকম ভুলও আবার কেন করছে? আপনি তাহলে অসীমবাবুকে চেনেন? মানে আপনার সঙ্গে তো পিসিমণির অল্প দিনের চেনা জানা নয়। ডাক্তারবাবু, আমাকে সত্যি করে বলুন না যে আপনার সঙ্গে পিসিমণির কেমন সম্পর্ক? থাক, সে আর বলে এখন কি হবে। দীপা যখন এখন সিদ্ধান্ত নিয়েইছে যে ও অসীমকেই বিয়ে করবে, তবে তাই করুক। ডাক্তারবাবু, সত্যি বলতে আমরাও জানি না যে আপনার সাথে পিসিমণির ঠিক কেমন সম্পর্ক। আমি জানতে চাই এটা, তার কারণ আমরা একদমই চাই না যে অসীমবাবুর সঙ্গে পিসিমণির বিয়েটা হোক। ডাক্তারবাবু, একটু সত্যি করে বলুন না যে আপনার পিসিমণির সঙ্গে কেমন সম্পর্ক। আসলে আমি আর দীপা কলেজ থেকেই বন্ধু ছিলাম। আমার দীপাকে বরাবরই ভালো লাগতো, কিন্তু ও আমাকে সবসময় একজন বন্ধুর মতোই দেখতো, আর 5টা বন্ধুর মতো। দীপা পড়তো বিদ্যাসাগর আর আমি মেডিকেল কলেজে। ওই কলেজ সিটিরই একটা চায়ের দোকানে আমরা সন্ধ্যের দিকে দেখা করতাম। তাই ভেবেছিলাম যে আমি আর প্র্যাকটিসটা একটু জমিয়ে নিই, তারপরেই ওকে আমি বিয়ের প্রস্তাবটা দেব। তারপর আর কি, এমডি করতে লন্ডন চলে গেলাম। যখন ফিরে আসলাম তখন জানতে পারলাম যে অসীম বলে কারোর সঙ্গে দীপার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর এও জানলাম যে সেই বিয়ে ভেঙে গেছে। তখনও আমি দীপাকে কিন্তু বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেবারও আমাকে না বলে দিয়েছিল। আচ্ছা, আপনার একটা কথা বলুন, যেই মানুষটা দীপাকে এভাবে ঠকাতে পারে, বিয়ের দিন বিয়েটা ভেঙে দিতে পারে, সে কিভাবে ভালো মানুষ হয়? আর আমি বুঝতে পারছি না যে দীপা আবার কেন তাকে বিয়ে করতে চলেছে। মানে একই ভুল দীপা আবার কেন করতে চলেছে? সত্যিই ভুল। এরকম একটা ভুল আমিও করেছি, কিন্তু আজ সেই ভুলটা আমি বুঝতে পেরেছি। পিসিমণিকেও সেটা আমায় বোঝাতে হবে। আপনাদের যদি কোনো সাহায্য আমার তরফ থেকে লাগে, আপনারা সংকোচ বোধ করবেন না, আমাকে জানাবেন, ঠিক আছে? একদম ডাক্তারবাবু, আজ আসি। আসুন। আসুন। এই তো জাগৃতি, ডাক্তার কি বললেন, কি হয়েছে? আপনার মা বাবার শরীরে পারদ ঢুকেছে, কিন্তু এই পারদ কন্টামিনেশনটা ঠিক কোথা থেকে হচ্ছে সেটাই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। পারদ? কিন্তু পারদ এই বাড়িতে কিভাবে আসবে? টেস্টের রিপোর্ট তো তাই বলছে শুভেন্দুবাবু। সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আপনারা একটু হেল্প করুন। হ্যাঁ, আপনি ওই দিকটা দেখুন। চারিদি, এদিকে কোনো ট্রেন বা ফ্যাক্টরি কিছুই নেই, আমি ওই দিকটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই দিকটা দেখুন। দেখুন, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নর্মালি তো পারদ শরীরে ঢোকা সম্ভব না। এটা একটা প্রসেস অফ স্লো পয়জনিং। কোনো রকমভাবে হয়তো পারদ ঢোকানো হচ্ছে। তো আমাদের বের করতে হবে যে ওই সোর্সটা কোথায়। আইদার
ওরা হয়তো কিছু ইনহেল করছে যার মাধ্যমে পারদটা ঢুকছে, অথবা ওনারা হয়তো কিছু খাচ্ছেন যার যার মাধ্যমে পারদটা শরীরে যাচ্ছে। একটা পেপার হবে? তুমি দাঁড়াও, আরে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। দেখো ওখানে দেখো। কিছু পেলেন? দেখছো অনুরুদ্ধবাবু? আচ্ছা, ওদিকে কয়েকটা পারফিউম রাখা আছে, ওগুলো স্যাম্পল হিসেবে নিয়ে নিই আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ে নিন। এইটা একটু রাখুন অনুরুদ্ধবাবু। এটাতে কিছু দেখলেন? বুঝতে পারছি না, এবার নিয়ে গিয়ে চেক করে দেখি। অনুরুদ্ধবাবু, আপনাকে একটা কথা বলবো বাবা। আমার মনে হয় আপনি দীপাকে ডেকে নিজে একবার ওর সাথে কথা বলুন। আমার মনে হয় না আপনার কথাটাও ফেলতে পারবে। দেখুন বাবা, দীপাকে দেখে আমার যতদূর মনে হয়েছে ওর মনটা কিন্তু আস্তে আস্তে একটু নরম হচ্ছে। হ্যাঁ, এতদিন হয়তো ও যা কিছু বলেছে সেটা ওর অভিমান, ওর ক্ষোভ, ওর রাগের জায়গা থেকে বলেছে। কিন্তু আমি বলছি বাবা, আপনি যদি ওকে বুঝিয়ে বলেন তাহলে ও নিশ্চয়ই বিয়েতে রাজি হয়ে যাবে। বাবা, আপনি কিছু ভাবছেন বাবা? না, ভাবছি যে জাগৃতি এসব কথা বললো কেন? ও, আপনি তাহলে এখন ওই মেয়েটার কথা ভাবছেন? বাবা ছাড়ুন না, বাদ দিন না বাবা। দেখুন, আমাদের দীপা কিসে ভালো থাকবে, কিসে খারাপ থাকবে, সেটা তো সবার আগে আপনি, আমি, আমরা বুঝবো, তাই না? ওই মেয়েটা বলার কে? আমাদের পরিবারের ব্যাপারে এত কথা বলার ওর কি অধিকার আছে আপনি বলুন? আমি আপনাকে বলছি বাবা, আপনি দীপাকে ডেকে একবার ফাইনালি জিজ্ঞেস করুন। ও আপনার কথা ফেলতে পারবে না, ও ঠিক আপনাকে সব কথা খুলে বলবে। ঠিক আছে, দীপাকে ডাকো, আমি কথা বলছি। ওদের কথাবার্তাগুলো কেমন সন্দেহজনক লাগলো না? তা তো লাগলোই। শুধু কথাবার্তা নয়, বিহেভিয়ারটাও। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, ডাক্তারবাবুকে দিয়ে পুলিশে ডায়েরি করালে হয় না? আপনি একবার রঞ্জয়বাবুর সাথে কথা বলবেন? না না অনুরুদ্ধবাবু, এখন এরকম কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমাদের বাড়ির লোকজন ভাবতেই পারে যে অসীমবাবুকে ফাঁসানোর জন্য আমরা এরকম কিছু একটা প্ল্যান করেছি। না না অনুরুদ্ধবাবু, আমাদের ভীষণ ভেবে চিন্তা করে এগোতে হবে। আর তার জন্য আমাদের একটা কংক্রিট প্রমাণ চাই আগে। প্রমাণ না হলে পরে আমাদের বাড়ির লোকজন তো আবার অবিশ্বাস করতে পারে না। দিদি আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ডাকছিলে? হ্যাঁ, একটা কাজ আছে বুঝলে। হ্যাঁ, বলো। দাঁড়াও এক সেকেন্ড। এই যে, ইনি হলেন অসীমবাবু। এনার ব্যাপারে সমস্ত ইনফরমেশন লাগবে, মানে ইনি কোথায় কোথায় যাচ্ছেন, কার কার সঙ্গে দেখা করছেন, কি কি করছেন, সমস্ত আপডেটস।
বলছি এই ছবিটা আমাকে একটু পাঠাবে? হ্যাঁ, ছবি ছবি কেন, শুধু আমি তোমাকে ডিটেলস পাঠিয়ে দেবো। ও হ্যাঁ, ভালো কথা, তুমি পিসিমণিকে চেনো তো? আমাকে আজকে আপনি কথা বলতে দিন প্লিজ। উনি যেভাবে সবার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরে আছেন না, সেটা আমি খুলে ফেলতে চাই পিসিমণির জন্য। কি অসম্ভব, ফোনটা দেখান, আপনি কার সাথে কথা বলছিলেন? জাগৃতি শোনো, বাড়াবাড়ি করাটা বন্ধ করো। কেন এরকম করছো? সবার মাঝখানে কেন এসব কথা বলছো? তুমি চুপ করে থাকতে পারছো না? প্লিজ চুপ করো। আমি চুপ করে থাকতে পারবো না মা, আমি চুপ করে থাকতে পারবো না। আমাকে কথা বলতে দিন মা প্লিজ। অসীম বাবু, ফোনটা দেখান। কেন বাড়াবাড়ি করছো জাগৃতি? কেন বাড়াবাড়ি করছো? আমি জানি আমি বাড়াবাড়ি করছি মা, আমি জানি সেটা, তো আচ্ছা আমায় কথা বলতে দিতে হবে। অসীম বাবু, ফোনটা। আপনি কিন্তু আমাকে এবার অপমান করছেন। অপমান করছি? যদি আপনি বলেন যে আমি অপমান করছি, তাহলে আমি করছি অপমান। জাগৃতি, দাদু, দাদু আমায় প্লিজ আজকে কথা বলতে দিন প্লিজ। হ্যাঁ, তো কি বলছিলেন আপনি? অপমান? অসীমবাবু, আমি না বাইরে গিয়ে আপনার সমস্ত কথাবার্তা শুনেছি, নিজে কানে আমি শুনেছি কথাবার্তা। আপনার যদি সৎ সাহস থাকে, আপনি আপনার ফোনটা দেখাচ্ছেন না কেন? হ্যাঁ, তারপর যদি আপনি আমায় মিথ্যে প্রমাণ করতে পারেন, ভুল প্রমাণ করতে পারেন, আপনি আমায় যত খুশি কিন্তু অপমান করতে পারেন, আমি কিন্তু কিছু মনে করবো না অসীমবাবু। না না, যথেষ্ট হয়েছে। আমি যথেষ্ট অপমানিত হয়েছি। আপনারা বাড়িতে ডেকে এনে আমাকে অপমান করছেন। আমার কি মনে হয় বলুন তো, এই যে ইনি আগে থেকে সবটা প্ল্যান করে রেখেছেন। না হলে আপনারা এতবার করে ওনাকে চুপ করতে বলছেন, উনি কিন্তু চুপ করছেন না। আমার একটা সেলফ রেসপেক্ট আছে। দীপা, আমি কিন্তু আমার ভুলগুলো তোমার কাছে স্বীকার করেছি, তোমার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু তারপরেও আমার দিকে আঙুল উঠছে, আমাকে অপমান করা হচ্ছে। সরি দীপা, এই বিয়েটা আমি করতে পারবো না। ভালো থেকো। অসীম, অসীম, আমার কথাটা শোনো, তোমাকে অন্য কারোর কথায় কান দিতে হবে না। তুমি এভাবে রাগারাগি করে আর কত কথা শুনবো আপনাদের? এত তো শুনলাম। আপনাদের হয়ে ইনি আমাকে অনবরত অপমান করে গেলেন। যথেষ্ট হয়েছে, আমি আর অপমান নিতে পারছি না। জাগৃতি, আমি তোমাকে এতবার করে বললাম, তুমি আমার কথা শুনলে না। একটা মানুষকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আর কি কি করতে চাইছো তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে? কারণটা খুব সহজ মা, খুব সহজ। লোকটা আপাতমস্তক একজন খারাপ মানুষ। লোকটা শুধু চেয়েছিল পিসিমণির জীবনটা নষ্ট করে দিতে, আর কিচ্ছু নয়, আর সেটা আমি হতে দেব না। বাহ, অসাধারণ বৌদি। তুমি আজকাল দেখছি একটা মানুষকে দেখেই চিনে ফেলছো কে ঠিক আর কে ভুল, তাই তো? দেখে নয় ঈশা, দেখে নয়, শুনে, নিজের কানে শুনে আমি লোকটাকে। হাড়ি পাতা স্বভাবটা তো তোমার ছিল না বৌদি, এটা আবার কবে থেকে অ্যাডপ্ট করলে? আর সেটা যখন করলেই, তাহলে সেটাকে তো ভালোভাবে ইউটিলাইজ করবে। কি এরকম কেউ করে নাকি? পিসিমণির জীবনটা নিয়ে শুধু শুধু তুমি ছেলে খেলা করলে বলো? আরে বাবা, তোমার বিয়ে করার শখ থাকতে পারে, কিন্তু অন্য কারোর আর বিয়ে করতে ইচ্ছে করতে পারে না পছন্দের মানুষটাকে। হ্যাঁ, তুমি কিন্তু ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ ঈশা। একেবারেই নয়। ওই যে তুমি একটু আগে কি বলছিলে না, তুমি বাইরে থেকে ফোনে কথাবার্তা শুনে এসেছো। দেখো, হয় তুমি ওটা ভুল শুনেছো, আর না হয় তুমি এটা ইচ্ছে করে ভুল বলছো। আমি একটু আগে বললাম না, তোমার খেলাটা আমি ধরে ফেলেছি।
তুমি প্ল্যান করে পিসিমণির এই বিয়েটা ভেস্তে দিলে। নয় ঈশা, আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমার স্বার্থটা কি? আহা জাগৃতি, ওই যে সকলের সামনে একটা মহান হওয়ার স্বার্থ, একটু আগে ঈশা বললো তো। আমি বলি তুমি কি ভেবেছিলে? তুমি ভেবেছিলে এই বাড়িতে সকলের সামনে তুমি দীপার বিয়ের কথাটা বলবে, বলে সবার সামনে মহান হবে, আবার শেষে তুমি পুরো ব্যাপারটাকে ভেস্তে দেবে। কিন্তু তারপর সবার সামনে এমন একটা ভান করবে যেন আমাদের সকলের মনে হয়, আরে তুমি তো দীপার জন্য ভালোই চেয়েছিলে, তাই না? কিন্তু এখন এখন তো তোমার প্ল্যানটা আর ওয়ার্ক করলো না, তাই না জাগৃতি? আর সেই জন্য তুমি এখন নিজেকে একটা অন্য রকম করে প্রমাণ করার চেষ্টা করছো, হ্যাঁ তাই তো? এক্স্যাক্টলি কাকিমণি। বৌদি, বৌদি তুমি এই পুরো ব্যাপারটা যে প্ল্যান করে করেছো সেটা না স্বীকার করো, বুঝলে? স্বীকার করব? আমি যেটা করিনি, যেটা সত্যি নয়, সেটা আমি কোনোদিনও স্বীকার করব না, কোনোদিনও না। তাহলে প্রমাণ করো, প্রমাণ করো যে তুমি একমাত্র ঠিক আর বাড়ির বাকি সবাই ভুল। পারবে প্রমাণ করতে? প্রমাণ? আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর, কেউ আমার কথা বুঝতেই পারছে না, বুঝতে চাইছেই না। আমাকে একটা রাস্তা দেখাও ঠাকুর, আমার একটা উপায় বল। মিষ্টি মাসি কি হলো বলো তো তোদের দাদা? বুঝতে পারছি না মায়ের তো কেন কষ্ট পাচ্ছে। কি লাভ কেঁদে এখন? আপনাকে আমি বারবার বারণ করেছিলাম, বারবার এই ঝামেলার মধ্যে না পড়তে। আপনি আমার কথা শুনলেন না, সেই আপনি এই ঝামেলার মধ্যে ঢুকলেন। বাবু, সত্যিটা জেনেও আমি কি করে স্বপ্নে লুকিয়ে রাখবো? কি করে রাখবো আমি যখন জানতে পেরেছি যে অসীম বাবু নিজের স্বার্থের জন্য পিসিমণিকে ব্যবহার করছে, আমি এটা কেন বলবো না? আমি সবকিছু জেনে পিসিমণিকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না অনিরুদ্ধ বাবু, আমি পারবো না এটা। আপনি একটা কথা বুঝতে পারছেন জাগৃতি? অন্যকে বিপদ থেকে বার করতে গিয়ে আপনি নিজে বিপদের মধ্যে পড়ছেন। আমি নিজের কথা ভাবি না অনিরুদ্ধ বাবু। পিসিমণি আমার নিজের লোক, আমি সাবধান না করলে আর কে সাবধান করবে বলুন তো? নিজের লোক, সেই তো যাদেরকে আপনি নিজের লোক ভাবেন, তারা কি আপনাকে নিজের লোক ভাবে? ভাবে না তো। আমি না একটা কথা বুঝতে পারি না, আপনার কি ভালো লাগে বারবার এভাবে অপমানিত হতে, বারবার কথা শুনতে? আপনি তো এত বোঝালেন ওদেরকে, ওরা কি বুঝলো? ওরা কি আপনার কথা শুনলো না তো? বারবার অপমানিত হচ্ছেন আপনি। আপনি বুঝতে পারছেন না আমার ভালো লাগছে সেটা দেখতে? বুঝতে পারছেন কি আপনি? ঠাম্মি, দাদু ভাই। ও বাবা, দেখেছো কত বড় অতিথি এসছে আমাদের বাড়িতে? চলো চলো চলো, এসো মিমা, এসো এসো। দেখো দেখো কারা এসেছে, দেখো দেখো কারা এসেছে। দাদু ভাই, ঠাম্মি, তোমরা আমাকে একটা হেল্প করবে? হেল্প? আচ্ছা, আমরা এই বুড়ো বুড়ি তোমাদের কি হেল্প করতে পারি? আমাদের জন্য কিছু করতে হবে না, মায়ের জন্য। কি হয়েছে? আর বলো না, একই মিষ্টি মাসি
মাসির মন ভালো নেই, তার উপর বাবা খুব বকছে। মিষ্টি মাসি কেনেই যাচ্ছে। আমার হাতের মুঠোয় চলে আসবে, আর সেটা দিয়ে আমি ব্ল্যাক মদের ব্যবসা শুরু করব। আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি। এ কি ভুল করতে যাচ্ছিলাম আমি? এ তো মোটেই ভালো লোক নয়, এ তো পিসিমণিকে ব্যবহার করতে চাইছে। ঠাকুর, কি বাঁচিয়ে দিলে তুমি আমায়। দেখ, আমিও অসীমকে দেখে প্রথমে মাথা গরম করেছিলাম, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি ছেলেটা ওর কাজের জন্য অনুতপ্ত। দেখো দীপা, আমারও তাই মনে হয়। বাবা যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। আমি তোমাকে বলছি, আমার মনে হয় না অসীম তোমাকে আর ঠকাবে। একটা বার অন্তত সুযোগ দাও দীপা। দীপা, দীপা, তুই আমার মেয়ে, তোর মনটা আমি খুব ভালো করে বুঝি। আমি জানি যে তুই অসীমকে ভালোবাসতিস, হয়তো এখন বাসিস, যে কারণে তুই বিয়ে করিসনি। তার মানে দীপা, তুই এখনো অসীমকে ভুলতে পারিসনি। তুই ওকেই চাস। ক্ষমা করে দে দীপা, ক্ষমা করে দে। আবার ওর সাথে নতুন করে ঘর বাঁধ। আমি বলছি, তুই সুখী হবি। ওকে বিয়ে কর, ওকে বিয়ে কর, ওকে বিয়ে কর। প্লিজ দীপা, আমার অবস্থাটা দেখতে পাচ্ছ না? আমার বাবা মা অসুস্থ, আমি দেনায় ডুবে রয়েছি। প্লিজ দীপা, তুমি আমার লক্ষ্মী হয়ে আমার ঘরে ফিরে চলো। হ্যাঁ দীপা, আমার ঘরে ফিরে আমার ঘরটাকে আলোকিত করো। ঠাকুর জোর বাঁচিয়ে দিয়েছে। ভাগ্যিস পিসিমণি এই বিয়েতে রাজি হয়নি, নইলে তো পিসিমণির জীবনটাই নষ্ট হয়ে যেত। অসীম বাবু, হ্যাঁ, আপনার চশমাটা। ও দেখেছো, একদম ভুলে গিয়েছি। এইসব তালগুলোর মধ্যে না মাথাতেই ছিল না, আর তাই ভাবছি যে কিরকম ঝাপসা দেখছি কেন। আপনি হয়তো সবটাই ঝাপসা দেখছেন, কিন্তু আমি অসীম বাবু এবার সবটাই কিন্তু স্পষ্ট দেখছি। হ্যাঁ? মানে আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি সবটা। না মানে আমি না ঠিক বুঝতে পারছি না। মানে যা হয় সেটা যে ভালোর জন্যই হয় সেটা বোধহয় আবারও প্রমাণ হয়ে গেল অসীমবাবু। ভাগ্য ভালো যে পিসিমণি আপনাকে বিয়ে করতে রাজি হয়নি। চাকরিতে তুমি এই কথা বলছো? না মানে তুমি তো চাইছিলে আমাদের বিয়েটা হোক, আর তুমি এখন এই কথা কি করে হ্যাঁ, ভুলটা আমিই করতে যাচ্ছিলাম, খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। কিন্তু কি বলুন তো, চোখ খুলে গেলে তো ভুল আর কেউ করে না, তাই না? তোমার কি হলো বলো তো? মানে তুমি এসব কি বলছো? কোনো ভুল কথা আমি বলছি না অসীমবাবু। আমি আসলে সব সত্যিটা দেখেও নিয়েছি, আর নিজে কানে সবটা শুনেও নিয়েছি। আপনি শুধুমাত্র টাকার জন্য, মানে ব্ল্যাকে মদের ব্যবসা করবেন বলে আপনি আমার পিসিমণিকে বিয়ে করার চেষ্টা করছিলেন। আরে না না, আমি ফোনে না অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। ভবিষ্যতে আর কোনো দিনও পিসিমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আপনি করবেন না অসীমবাবু। আমি কোনো দিনও না।
বিয়েটা হয়ে গেলে কিন্তু বাঁচোয়া বলো। হ্যাঁ ঠিক বলেছো। এই কথাগুলো না আমার কানে কানে না বলে দীপাকে গিয়ে বলো, ঠিক আছে? চলো 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 চলো। দীপা, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। হ্যাঁ, অতীতটাকে অতীতের মতো করেই ছেড়ে দাও না। জীবনে যেটা নতুন করে আসছে সেটা মেনে নাও দীপা। ভগবান না প্রত্যেকটা মানুষকে জীবনে একটা করে সুযোগ দেয়। মনে করো না তোমারও জীবনে একটা নতুন সুযোগ এসছে, আর সুযোগটা যখন এসছে তখন দীপা। না 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 বড় বৌদি, আমার না ভীষণ ভয় হয়। বিশ্বাস করো, আমি আমার কপালকে চিনি। আমার কপালে এত সুখ সইবে না, কিছুতেই না। তুমি এটাকে সুখ ভাবছো কেন? এটাকে তুমি স্বস্তি বা শান্তি ভাবো না। দেখো, এতগুলো বছর ধরে তো তুমি অসীমকেই ভালোবেসেছো। আমি যত তোমাকে চিনি তুমি অসীমকে এখনো ভালোবাসো। সেই জন্যই তো জীবনে আর কাউকে আসতে দিলে না, বিয়ে করলে না কোনোদিনও। ব্যাস ব্যাস বড় বৌদি, আমায় ক্ষমা করো প্লিজ। আমি তোমাদের সব কথা বুঝতে পারছি, সব কথা বুঝতে পারছি, কিন্তু আমি অসীমকে। আর কোনো কিন্তু নেই, না কোনো কিন্তু নেই। আমি একটা কথা বুঝতে পারছি না, তুই তুই শুধু নিজের কথা কেন ভাবছিস? হ্যাঁ, তোর মার কথাটা একবার ভাবছিস না? তুই জানিস যে তোর মার তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। এমনকি গয়নাগাটিও কিনে রেখেছিলেন। আজকে যদি তোর মায়ের স্বপ্ন পূরণ হয়, তুই ভাবতে পারছিস যে কত আশীর্বাদ উনি করবেন স্বর্গ থেকে। আর যে সন্তানরা মায়ের আশীর্বাদ পায় তাদের ক্ষতি পৃথিবীতে কেউ করতে পারে না, কেউ পারে না। ভগবান সব সময় তাদের পাশে থাকে, সেই কারণেই, এবং সেই কারণেই বোধহয় আজকে অসীমকে তোর কাছে ঈশ্বর ফিরিয়ে দিয়েছে। দীপা, বলছি জীবনের এই একটা জায়গায় দাঁড়িয়ে এভাবে দুনামোনা করার কি কোনো মানে হয় বলো? তুমি তো এতদিন দোনামোনা করেই কাটালে, তাই না? আমি বলি কি, এবার জীবনটা একটু ভালো করে কাটাও। হ্যাঁ হ্যাঁ, সৌমিতা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, আরে কি রে, হ্যাঁ বোকা মেয়ে, চুপ করে আছিস কেন? টাকা টাকা কি রে, তুই রাজি তো? হ্যাঁ এই পিসিমণি, সবাই যেটা বলছে তোমার ভালোর জন্যই বলছে। তুমি প্লিজ টেনশন করো না, আর ভেবো না। আমার বিশ্বাস যেটা হবে ভালো হবে। দেখো, রাজি হয়ে যাও। এরা কেউ তো সত্যিটা জানে না, তাই জন্যই তো পিসমণিকে বিয়ের জন্য রাজি করাচ্ছে। কিন্তু আমি যদি সত্যিটা বলতে চাই তাহলে তো। বেশ, তোমরা যখন প্রত্যেকে এতবার করে বলছো, তখন আমি এই বিয়েতে রাজি। অনিরুদ্ধ বাবু, একটু শুনুন। এই বিয়েটা হবে না। মানে কি বলতে চাইছেন আপনি? আমি যেটা আপনাকে বললাম একদম তাই। এই বিয়েটা হবে না, আর আপনি পিসিমণিকে এরপর থেকে আর বিয়ে নিয়ে কিছু বলবেন না। কিন্তু কেন, কি হয়েছে বলবেন একটু আমাকে? অনিরুদ্ধ বাবু, অসীম বাবু ভালো লোক নন, একদম ভালো লোক নন। স্ট্রেঞ্জ, বৌদি তো এই বিয়েটা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করছিল, এখন আবার হঠাৎ উল্টো সুরে গান গাইছে কেন? আমি না ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবেন হঠাৎ কি হলো এরকম? আমিও সবটা হঠাৎ করেই জানতে পেরেছি অনিরুদ্ধ বাবু। মানে দীপা, আমি বলছি এই বিয়ে নিয়ে তোর কোনো আপত্তি নেই তো? মানে কি হলো? ও তো বললো রাজি, তাই না? ঘুরিয়ে ঠাক দেখানোর কি আছে, বললো রাজি। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে ওকে আমি মানে আরেকবার জিজ্ঞেস করছি, মানে তাহলে আমি দাদাকে ফোন করে জানিয়ে দিই যে আমাদের দীপা বিয়েতে রাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট, তোদের যেটা ইচ্ছে সেটাই কর। অনিরুদ্ধ বাবু, পিসিমণিকে আটকান, আটকান,
এক্ষুনি